এখন যে প্রবলেমটা সলভ করবো সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের ডাটা ফ্লো ডায়াগ্রামের প্রবলেমটা। সো প্রবলেমটা আমরা পড়ি। সো প্রথমে যেটা বললো, ইন এ লন কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম এ লন কেমিক্যাল অ্যাপ্লিকেটর বা এলসিএ মাস্ট রিকোয়েস্ট কেমিক্যাল ফ্রম ভেরিয়াস লন মেনটেনেন্স টাস্ক। সো এলসিএ হইতেছে, বুঝতে পারতেছে, একটা এজেন্ট যে হইতেছে কেমিক্যাল কোনো কারণে অর্ডার করবে এবং সে হচ্ছে এই লন কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে ইন্টারাক্ট করবে। যাই হোক, সো হি বিগিনস দ্য প্রসেস ইন দ্য সিস্টেম টু আইডেন্টিফাই এ নিড ফর স্পেসিফিক কেমিক্যাল। তো প্রথমে হচ্ছে সে একটা রিকোয়েস্ট করবে। দ্য রিকোয়েস্ট ফর দ্য ডিজায়ার্ড কেমিক্যাল ইজ সেন্ট বাই দ্য এলসিএ। ওয়ান্স অ্যাগেন এলসিএ হচ্ছে আমাদের এজেন্ট টু দ্য ডিটারমাইন কেমিক্যাল অ্যাপ্রুভাল স্ট্যাটাস। সো এখানে হচ্ছে যখন এই প্রসেস, মানে প্রসেসের নামটা হচ্ছে ডিটারমাইন কেমিক্যাল অ্যাপ্রুভাল স্ট্যাটাস। সো এই চারটা নামের প্রথম অক্ষরগুলো দিয়ে হচ্ছে আমার ছোট ফর্মটা হচ্ছে ফর্ম করা হয়, শর্ট ফর্মটা, যেটার নাম হচ্ছে ডিসিএস। সো এই ফর্মগুলো হচ্ছে একটু মানে একটু কেয়ারফুল থাকতে হবে এই জিনিসগুলো নিয়ে, কারণ পরবর্তীতে হচ্ছে আমার পুরো নামটা না লিখে, যে ডিটারমাইন কেমিক্যাল অ্যাপ্রুভাল স্ট্যাটাস না লিখে শুধু ডিসিএস লিখতে পারে। সো যেন হচ্ছে তখন আপনি ক্যাপচার করতে পারেন, ঠিক আছে। সো হচ্ছে আমরা শুরু করি। তো আমাদের হচ্ছে প্রথমে যেটা আমাদের লিখতে হবে সেটা হচ্ছে আমাদের এজেন্ট। সো এজেন্ট হচ্ছে আমাদের এজেন্ট হচ্ছে আমাদের এলসিএ। ওয়ান্স অ্যাগেন এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে এলসিএ। তো এলসিএ এজেন্ট আমাদের যে জিনিসটা করে, আমাদের হচ্ছে আরেকটা প্রসেসের সাথে হচ্ছে কমিউনিকেট করবে, যেটার নাম হচ্ছে ডিসিএস, ঠিক আছে। সো আমার এখানে হচ্ছে একটু জায়গা কম, দ্যাটস ওয়াই হচ্ছে আমি হয়তো শর্ট ফর্ম ইউজ করবো, আপনারা হচ্ছে পরীক্ষায় ট্রাই করেন লং ফর্মটা ইউজ করতে, ঠিক আছে। সো কার্ভড এজ, এটা হচ্ছে আমাদের প্রসেস। সো এটা হচ্ছে আমার ডিসিএস। সো ওয়ান্স অ্যাগেন ডিসিএস ফুল ফর্ম কি, ডিটারমাইন কেমিক্যাল অ্যাপ্রুভাল স্ট্যাটাস। সো এখন হচ্ছে আমার এই যে এজেন্ট, যেটা হচ্ছে এলসিএ, ডিসিএস এর সাথে কীভাবে কমিউনিকেট করে সেটা আমরা দেখব। সো বলছে কি যে আমার রিকোয়েস্ট ফর রিকোয়ার্ড কেমিক্যাল, এটা হচ্ছে আমার সেন্ড করতেছে এলসিএ। কার কাছে সেন্ড করতেছে? আমার হচ্ছে ডিসিএস এর কাছে, ঠিক আছে। সো আমার ফার্স্টের যে এটা হচ্ছে আমার এরকম, এরোটা দেখাইতে পারেনি। সো এখানে হচ্ছে আমার যেটুকু কেমিক্যাল আমার লাগে বা কেমিক্যাল নিডেড, এটা হইতেছে আমার এলসিএ পাঠালো আমার ডিসিএসকে। সো ডিসিএস এখন যে কাজটা করবে সেটা হচ্ছে আমরা এখন দেখি। ডিসিএস বলছে ডিসিএস রিসিভস দ্য কেমিক্যাল অ্যাপ্রুভাল স্ট্যাটাস ফ্রম দ্য লন কেমিক্যাল সাপ্লাই ডেটাবেস। এখন ওয়ান্স অ্যাগেন লন কেমিক্যাল সাপ্লাই, এটা হচ্ছে আমার ডেটাবেসটার নাম, এবং ডেটাবেসের শর্ট ফর্ম হচ্ছে ডিবি, আর লন কেমিক্যাল সাপ্লাই এটার শর্ট ফর্ম হচ্ছে এলসিএস। সো সবটা মিলে হচ্ছে এলসিএস ডিবি। সো বেসিক্যালি আমরা বুঝতে পারতেছি এলসিএস ডিবি হইতেছে একটা আমার ডেটা স্টোর। সো আমরা ডেটা স্টোরটাকে লিখে ফেলি। সো এটা হচ্ছে আমার সেই এলসিএস ডিবি। সো এলসিএস ডিবি থেকে আমার ডিসিএস যে জিনিসটা পাইতেছে সেটা হচ্ছে আমার অ্যাপ্রুভাল স্ট্যাটাস বা কেমিক্যাল অ্যাপ্রুভাল স্ট্যাটাস। সো কেমিক্যাল অ্যাপ্রুভাল স্ট্যাটাস। সো এইটা যখন হচ্ছে সে পায় তখন হচ্ছে কী করবে এটা দেখি। ওয়ান সেকেন্ড, আপনারা হচ্ছে দেখবেন যে রুল যেন ভায়োলেট না হয়। রুলগুলো কি, আমার একটা স্টোরেজ আর একটা ডেটা স্টোর, একটা ডেটা স্টোরের সাথে ডাইরেক্ট কমিউনিকেট করবে না, দুইটা এজেন্ট ডাইরেক্ট কমিউনিকেট করবে না, আর হচ্ছে একটা এজেন্ট একটা ডেটা স্টোরের সাথে ডাইরেক্ট কমিউনিকেট করবে না। তাহলে আমাদের এজেন্ট হচ্ছে এলসিএ, এজেন্ট হচ্ছে এই যে এলসিএস ডিবি বেসিক্যালি ওর সাথেই কমিউনিকেট করতেছে, বাট ভায়া দিস ডিসিএস প্রসেস, ঠিক আছে। আচ্ছা, সো ডিসিএস প্রসেস হচ্ছে এই অ্যাপ্রুভাল স্ট্যাটাসটা ফেচ করলো আমার এলসিএস ডিবি থেকে বা হচ্ছে আমার লন কেমিক্যাল সাপ্লাই ডেটাবেস থেকে। আচ্ছা, তারপর হচ্ছে যদি হইতেছে আমরা মানে যদি হচ্ছে আমার অ্যাপ্রুভাল না থাকে, সে যদি এসে দেখে যে এটা আসলে অ্যাপ্রুভ করা যাবে না, তাহলে হচ্ছে আমার আনঅ্যাপ্রুভের জন্য হচ্ছে একটা আনঅ্যাপ্রুভ স্ট্যাটাস বা আনঅ্যাপ্রুভড কেমিক্যাল এই ইনফরমেশনটা পাঠিয়ে দেয়। সো আনঅ্যাপ্রুভ স্ট্যাটাস এরকম কিছু একটা হচ্ছে আমার পাঠিয়ে দিবে আমার এলসি এর কাছে। আর যদি হচ্ছে আমাদের অ্যাপ্রুভড হয় তাহলে কী করবে, এটা আমরা কোশ্চেনে পড়ি। ডিসিএস নোটিফাইস দ্য এলসিএ, তারপর হচ্ছে আদারওয়াইজ, মানে নোটিফাইস এলসি হচ্ছে আমাদের আনঅ্যাপ্রুভড স্ট্যাটাসের জন্য। আদারওয়াইজ আমাদের কী করবে, ডিসিএস হচ্ছে আমাদের এই প্রসেসটা কী করবে, বলছিলাম ডিসিএস অ্যাপ্রুভস দ্য রিকোয়েস্ট অ্যান্ড সেন্ডস দ্য অ্যাপ্রুভড কেমিক্যাল ইনফরমেশন টু দ্য ডিআরকিউ প্রসেস, ঠিক আছে। সো আমার অ্যাপ্রুভড কেমিক্যালের ইনফরমেশনটা হচ্ছে অন্য একটা প্রসেসের কাছে পাঠাবে যেটার নাম হচ্ছে ডিআরকিউ। ওয়ান্স অ্যাগেন আমিও শর্ট ফর্ম ইউজ করতেছি। সো ডিআরকিউর ফুল ফর্ম হচ্ছে আমার, দাঁড়ান একটু দেখতেছি, ডিআরকিউর ফুল ফর্ম হচ্ছে আমার ডিটারমাইন রিকোয়েস্ট কোয়ান্টিটি, ঠিক আছে।
সো এই প্রসেসের কাছে হচ্ছে আমার এই যে আমার কি পাঠাইতেছে, আমার অ্যাপ্রুভড কেমিক্যাল রিকোয়েস্ট, অ্যাপ্রুভড কেমিক্যাল ইনফরমেশন, এরকম কিছু একটা জিনিস হচ্ছে আমার ডিআরকিউর কাছে পাঠিয়ে দিতেছে। আচ্ছা, তারপরে কি বললো, কোথায় ছিলাম, ডিআরকিউ প্রসেসের কাছে হচ্ছে পাঠাইল, দ্য এলসিএ দেন প্রোভাইডস দ্য রিকোয়ার্ড কেমিক্যাল কোয়ান্টিটি টু দিস প্রসেস। তার মানে ডিআরকিউ বা ডিটারমাইন রিকোয়েস্ট কোয়ান্টিটি, এই প্রসেসটার কাছে এখন আমার এলসিএ যেই জিনিসটা পাঠাবে সেটা হচ্ছে কতটুকু কেমিক্যাল তার লাগতেছে, বা হচ্ছে আমার রিকোয়ার্ড কেমিক্যাল কোয়ান্টিটি, রিকোয়ার্ড কেমিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, একটু ছোটো করে লিখতেছি, ফুল ফর্মটা একটু বুঝে নিন। সো রিকোয়ার্ড কেমিক্যাল কোয়ান্টিটি এটা হচ্ছে আমি ডিআরকিউর কাছে পাঠাইতেছি। সো ডিআরকিউ এখন কি করতেছে এটা একটু পড়ি, কী গেল, ডিআরকিউ হুইচ রিসিভস দ্য অ্যাভেলেবল কোয়ান্টিটি ফ্রম এলসিএস ডিবি। ওয়ান্স অ্যাগেইন আমাদের এলসিএস ডিবি, এই এলসিএস ডিবি থেকে হচ্ছে আমি কোয়ান্টিটি কতটুকু আছে সেটা হচ্ছে আমার ডিআরকিউ প্রসেসটা ফেচ করবে। সো কোয়ান্টিটি বা হচ্ছে অ্যাভেলেবল কোয়ান্টিটি, এটা হচ্ছে আমার ডিআরকিউ প্রসেসটা ফেচ করলো। মানে হচ্ছে আমার এলসিএ ও হচ্ছে আমার ডিআরকিউ প্রসেসের কাছে যে ইনফরমেশনটা পাঠাবে সেটা হইতেছে আমার কতটুকু কেমিক্যাল লাগতেছে বা রিকোয়ার্ড কেমিক্যাল কোয়ান্টিটি। আর ডিআরকিউ প্রসেস এখন যে কাজটা করবে সেটা হইতেছে সে এলসিএস ডিবি এটা থেকে হচ্ছে আমার কতটুকু কোয়ান্টিটি বা কতটুকু কেমিক্যাল হচ্ছে অ্যাভেলেবল আছে সেটা হচ্ছে সে ফেচ করতেছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি বললো, তারপর হচ্ছে দ্য কেমিক্যাল অ্যাভেলেবল কোয়ান্টিটি অ্যান্ড দ্য ভ্যালিড কেমিক্যাল কোয়ান্টিটি আর সেন্ড টু দ্য এলসিএ অ্যান্ড দ্য কনফার্ম রিকোয়েস্ট প্রসেস। তাহলে আমার ডিআরকিউ প্রসেস এখন এলসিএকে যে জিনিসটা পাঠাবে সেটা হইতেছে আমার কেমিক্যাল কতটুকু হচ্ছে, মানে বেসিক্যালি আমার হচ্ছে এলসিএ একটা অ্যামাউন্ট অফ কেমিক্যাল হচ্ছে সে রিকোয়েস্ট করছিল, বাট ডিআরকিউ হোপফুলি ওই অ্যামাউন্টের কেমিক্যাল হয়তো নাও পাঠাইতে পারে। সো কেমিক্যাল অ্যাভেলেবল বা হচ্ছে কতটুকু কেমিক্যাল হচ্ছে সে সাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সো এখানে কীভাবে বলছে কথাটা, এলসিএস প্রোভাইড দ্য কেমিক্যাল অ্যাভেলেবল কোয়ান্টিটি অ্যান্ড দ্য ভ্যালি অ্যাভেলেবল কোয়ান্টিটি। সো কেমিক্যাল অ্যাভেলেবল কোয়ান্টিটি এটা হচ্ছে আমি আমার এলসিএকে পাঠাই দিলাম। আর হচ্ছে আর কাকে পাঠাইতেছি, কেমিক্যাল অ্যাভেলেবল কোয়ান্টিটি অ্যান্ড ভ্যালিড কেমিক্যাল কোয়ান্টিটি হচ্ছে এলসিএর কাছে পাঠাবো, আর হচ্ছে সিআর আরেকটা প্রসেসের কাছে পাঠাবো যেটা হচ্ছে আমার সিআর বা হচ্ছে কনফার্ম রিকোয়েস্ট। আচ্ছা, সো আমার একটা আছে সেটা হচ্ছে আমার সিআর বা হচ্ছে আমার কনফার্ম রিকোয়েস্ট। আচ্ছা, তো ওর কাছে হচ্ছে মনে করেন আমি পাঠাইলাম যে ভ্যালিড কেমিক্যাল কোয়ান্টিটি, মানে মনে করেন যে হচ্ছে আমার এলসি হচ্ছে মনে করেন 50 কেজি কেমিক্যাল ডিমান্ড করছে, ডিআরকিউ হচ্ছে ডাটাবেস থেকে ফেচ করে দেখলো যে ওর কাছে আসলে 50 কেজি দেওয়া পসিবল না, বা মনে করেন যে 50 মানে পলিসি ভায়োলেট করছে, 50 কেজি একসাথে দেওয়া যায় না। সো যতটুকু হচ্ছে লেজিট কোয়ান্টিটি বা অ্যাভেলেবল কোয়ান্টিটি না বলে যদি আপনি বলতে পারেন লেজিট কোয়ান্টিটি বা লিগাল কোয়ান্টিটি, সেটা হইতেছে আমি এলসিকে পাঠাইলাম, আর আমার সিআরকে হচ্ছে সেই জিনিসটা পাঠাইলাম যে আমরা কতটুকু কেমিক্যাল আদৌ দিতে পারবো। ঠিক আছে, সো আফটার দ্যাট আমার যে এলসিএ সে হইতেছে আমাদের এলসিএর কাছে সে একটা কনফার্মেশন চাবে। সো রিকোয়েস্ট ফর কনফার্মেশন, আর এলসিএস হচ্ছে এই কনফার্মেশনটা আমার সিআর প্রসেসকে প্রোভাইড করবে যে আমি হচ্ছে এখন আদৌ এই অ্যামাউন্টের কেমিক্যাল সেটা হচ্ছে আমি পারচেস করতে চাইতেছি। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি বলা আছে, ওয়ান্স দ্য কনফার্মেশন ইজ রিসিভড, কনফার্মেশন যখন হচ্ছে আমার রিসিভড হবে তখন সিআর প্রসেস 3টা কাজ করে। সো 3টা কাজ হচ্ছে ওয়ান্স অ্যাগেন যখন এরকম কয়টা অ্যাকশন পারফর্ম করে বলা থাকে তখন অ্যাকশনগুলোকে আগে একটা জায়গায় লিখে নিয়ে, নাহলে হচ্ছে মাঝে মাঝে মাঝখান দিয়ে দেখা যাবে যে লস্ট ফিল হইতেছে। আচ্ছা, সো এটা প্রথমে কী করে, ইট সেন্ডস এ নিউ কেমিক্যাল রিকোয়েস্ট টু দ্য সিআরডিবি ডেটাবেস, তারপর হচ্ছে কনফার্মস দ্য কেমিক্যাল রিকোয়েস্ট কোয়ান্টিটি টু দ্য আপডেট অ্যাভেলেবল কেমিক্যাল কোয়ান্টিটি প্রসেস। তার মানে হচ্ছে আমার দুইটা স্টোরেজের কথা, একটা ডেটা স্টোরের কথা আমরা অলরেডি জানলাম যেটা হচ্ছে কেমিক্যাল রিকোয়েস্ট ডেটাবেস, আর একটা প্রসেসের কথা জানলাম যেটা হচ্ছে আপডেট অ্যাভেলেবল কেমিক্যাল কোয়ান্টিটি। সো এই আপডেট অ্যাভেলেবল কেমিক্যাল কোয়ান্টিটি বেসিক্যালি আমার এই যে এলসিএসডিবি ওর সাথে হচ্ছে দেখবেন একটু পরে ইন্টারেক্ট করতেছে, কারণ সে হচ্ছে আমার কতটুকু কেমিক্যাল আদৌ আছে সেই অ্যামাউন্টটাকে হচ্ছে সে আপডেট করবে।
ঠিক আছে। আর সিআরডিবি ডেটাবেস সেটা হচ্ছে আমার কেমিক্যাল রিকোয়েস্টটা হচ্ছে আমার পাঠিয়ে দিবে এই সিআরডিবি আরেকটা ডেটাবেস, যেটা হইতেছে যে আমাদের ইনভয়েসটা জেনারেট করবে, বা আমার যতটুকু কেমিক্যাল অ্যাকচুয়ালি লাগতেছে সেই কেমিক্যালটা হচ্ছে আমার যে আমার ওয়্যার হাউসের মধ্যে আছে সেই ওয়্যার হাউস থেকে হচ্ছে সে প্রোভাইড করবে এবং সেটার জন্য হচ্ছে একটা ইনভয়েস জেনারেট করবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে সে আরেকটা থার্ড কাজ কী করবে, সেটা হচ্ছে নোটিফাই করবে পিক আপ ম্যাটেরিয়াল নামের একটা প্রসেসকে। তাহলে দেখেন তিনটা কাজ। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে সিআরডিবি ডেটাবেসের সাথে কাছে সে হচ্ছে আমার একটা নতুন রিকোয়েস্ট পাঠাবে, যেটা হচ্ছে একটা কেমিক্যালের রিকোয়েস্ট। সো আমার সিআরডিবি বা কেমিক্যাল রিকোয়েস্ট ডেটাবেস ওর কাছে হচ্ছে, সরি এটা হচ্ছে একটা ডেটা স্টোর, এটা হচ্ছে সিআরডিবি বা কেমিক্যাল রিকোয়েস্ট ডেটাবেস, এটার কাছে হচ্ছে আমি কেমিক্যালের রিকোয়েস্টটা পাঠাইতেছি। আর আমরা আরও, এটা হচ্ছে আমার প্রথম কাজ, ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রথম কাজ। বাই দ্য ওয়ে, আপনারা এরকম ইন্ডেক্সিং করেন না। সেকেন্ড যে কাজটা সেটা হইতেছে আমি একটা প্রসেসের কাছে এই ইনফরমেশনটা পাঠাইতেছি, যেই প্রসেস, ওয়ান্স এগেইন ভুল লিখলাম, এটা হচ্ছে কার্ভড এজ। সো প্রসেসটার নাম হচ্ছে আমার আপডেট অ্যাভেলেবল কেমিক্যাল কোয়ান্টিটি বা UACQ, ঠিক আছে। সো এইটার কাছে হচ্ছে আমরা কেমিক্যালের যে রিকোয়েস্ট, সো কেমিক্যাল রিকোয়েস্ট ডেটা, এটাকে হইতেছে আমি UACQর প্রসেসের কাছে পাঠাইতেছি। আর ফাইনালি আমি আরেকটা কাজ করতেছিলাম, যে কাজটা হচ্ছে আমি পিক আপ ম্যাটেরিয়াল বা প্রিপেয়ার পিক আপ ম্যাটেরিয়াল, সো প্রিপেয়ার পিক আপ ম্যাটেরিয়াল PPM, মনে করি যে PPM। সো এই প্রসেসের কাছে আমি যে জিনিসটা পাঠাইতেছি সেটা হইতেছে যে আমাদের কেমিক্যাল রিকোয়েস্টের কনফার্মেশন। সো কনফার্মেশন অফ কেমিক্যাল রিকোয়েস্ট। ওয়ান্স অ্যাগেইন প্রত্যেক স্টেপে হচ্ছে ভ্যালিডেট করবেন যে আপনার কোনো রুল ভায়োলেট করতেছেন কিনা। সো ওয়ান্স অ্যাগেইন সোফার কোনো রুল ভায়োলেট হইতেছে না। আমরা হচ্ছে মানে দুইটা প্রসেসের মধ্যে একটাই ডেটা ফ্লো আছে। তারপর হচ্ছে আমরা একটা প্রসেস থেকে, এই যে সিআর প্রসেস থেকে আমরা তিনটা টাস্ক যে পারফর্ম করার কথা ছিল সেই তিনটা টাস্ক আমরা পারফর্ম করে ফেলছি। এখন আসেন যে আমার এই ইয়াতে হচ্ছে এই যে আমি হচ্ছে রিকোয়েস্টগুলো দিলাম, এটার জন্য হচ্ছে আমার কী হইতেছে, এই পার্টটা হচ্ছে আমরা কোশ্চেন থেকে পড়ি যে আমরা এই তিনটা টাস্ক যে পারফর্ম করলাম এটার জন্য হচ্ছে আমার কী হইতেছে। সো প্রথম হচ্ছে সিআরডিবি ডেটাবেস, আমি যে সিআরডিবি ডেটাবেসের কাছে কেমিক্যাল রিকোয়েস্ট করছি সে হচ্ছে আমাদেরকে একটা ইনভয়েস জেনারেট করে পাঠাবে। তার মানে সিআরডিবি ডেটাবেস আমার কাছে কী পাঠাইতেছে, একটা ইনভয়েস। তারপরে আমাকে আর কি আছে, তারপর হচ্ছে সিআরডিবি ডেটাবেস দেন সেন্ডস ইনভয়েস টু দ্য LCA। তারপরে মিন হোয়াইল আমার সিআরডিবি ডেটাবেস ইনভয়েস পাঠাইছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে একটা লাইন বলা আছে যে আমার সিআরডিবি ডেটাবেস দেন সেন্ডস অ্যান ইনভয়েস টু দ্য LCA। আচ্ছা, এখানে হচ্ছে খুব একটা ভালো বোঝার জিনিস আছে, সেটা হচ্ছে এই যে আমার মানে কথাটা কি, কথাটা হচ্ছে আমি ইনভয়েসটাকে ডাইরেক্ট LCA এর কাছে পাঠাবো। কিন্তু বলেন এটা কি আসলে, এটা কি আমার মানে একটা জিনিস রুলকে ভায়োলেট করে ফেলতো না? কারণ আমি ডেটা স্টোর থেকে ডাইরেক্ট হচ্ছে আমরা এজেন্টের সাথে আমরা কমিউনিকেট করতে পারি না, ঠিক আছে। সো এখন আপনাকে কোশ্চেন এরকম মানে এক্সপ্লিসিটলি এটা যদি মেনশন করা থাকে যে সিআরডিবি হচ্ছে LCA এর কাছে হচ্ছে পাঠাচ্ছে, আমার যে কোনো একটা পার্টিকুলার ডেটা পাঠাইতেছে, এখানে হচ্ছে ইনভয়েস। সো আপনি এই জিনিসকে দুইভাবে করতে পারেন। প্রথম হচ্ছে যে আপনি সিআরডিবি হচ্ছে ইনভয়েস হচ্ছে সিআর এর কাছে পাঠালেন, এখানে হচ্ছে আমার কনফার্ম রিকোয়েস্টের কাছে পাঠালেন, কনফার্ম রিকোয়েস্ট থেকে হচ্ছে ইনভয়েসটা LCA এর কাছে পাঠিয়ে দিলেন। এটা হচ্ছে আপনার বেস্ট রুল। আর আপনি যদি রুল ভায়োলেট করেন তাহলে আপনি শিওর থাকতে পারেন আপনার ফলো আপ যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হচ্ছে আপনি যে ডেটা ফ্লো ডায়াগ্রামটা আছেন এখানে হচ্ছে কী কী রুল ভায়োলেট হয়েছে, কারণ আপনি অলরেডি বুঝতে পারতেছেন যে সিআরডিবি আমার LCA এর কাছে ডাইরেক্ট কমিউনিকেট করতে পারে না। সো আপনার জন্য বেস্ট ওয়ে, আপনি হচ্ছে যদি এরকম রুল ভায়োলেট করেন তাহলে ফলো আপ কোশ্চেন আপনাকে লিখতে হবে যে আপনি হচ্ছে ডাইরেক্ট একটা এক্সটার্নাল এজেন্টের সাথে আপনি একটা ডেটা স্টোরকে কানেক্ট করে দিয়েছেন। সো ইউ শুডেন্ট হ্যাভ ডান দ্যাট। সো আর যদি হচ্ছে আপনি প্রথমেই একদম ফিক্স করে জিনিসটাকে লিখে ফেলেন তাহলে হচ্ছে আপনার এইসব জিনিস করা লাগবে না। আপনি হচ্ছে প্রথমে ইনভয়েসটা সিআরকে পাঠালেন অ্যান্ড সিআর থেকে আপনি ইনভয়েসটা হচ্ছে আমার ইয়াকে পাঠিয়ে দিলেন, ঠিক আছে, আমার ইনভয়েসটা হচ্ছে LCA কে পাঠিয়ে দিলেন। সো এটা হয়ে গেল। তারপরে আমাকে কী বলা আছে, মিনওয়াইল UACQ, এই যে UACQ যে হচ্ছে আমার কেমিক্যাল রিকোয়েস্ট ডাটাকে হচ্ছে আমার এখন এই যে LCSDBর কাছে আপডেট করবে। ও কী করতেছে, রিট্রিভস দ্য কারেন্ট রিজার্ভ কোয়ান্টিটি। ওর কাছ থেকে হচ্ছে সে যে জিনিসটা আনবে সেটা হচ্ছে কারেন্ট রিজার্ভ কোয়ান্টিটি। মনে করেন যে এখানে বলা আছে যে আমার কাছে 30 কেজি ডেটা আছে, ঠিক আছে। সো এখন আমার কাছে এই যে UACQ সে কী পাইতেছে যে আমার কেমিক্যাল কতটুকু ডেটাকে হচ্ছে কতটুকু কেমিক্যাল হচ্ছে রিকোয়েস্ট করা হয়েছিল। মনে করেন সে হচ্ছে এখন ফেচ করছে হচ্ছে 30 কেজি, মনে করেন এখানে 30 কেজি ফেচ করছে আর রিকোয়েস্ট করা হচ্ছে 20 কেজি। তার মানে সে এখন কী করবে, সে হচ্ছে LCSDBকে আপডেট করবে উইথ 10 কেজি, কারণ হচ্ছে আমার 30 কেজি ছিল, এখন হচ্ছে আমার 20 কেজি চলে গেছে, তার মানে আমার ফাইনালি থাকবে হচ্ছে 10 কেজি। সো এখন আপডেটের পার্টটা কি, তো এখানে কী বলছে, UACQ রিসিভস দ্য কারেন্ট রিজার্ভ কোয়ান্টিটি, LCSDB থেকে কারেন্ট রিজার্ভ কোয়ান্টিটি পাইলো, আপডেটস দ্য রিজার্ভ কোয়ান্টিটি from and updates the reserve quantity from and to LCSDB
সেন্ডস এ কেমিক্যাল আউটেজ রিকোয়েস্ট টু দ্য পারচেসিং ডিপার্টমেন্ট। আচ্ছা, সো এখানে হচ্ছে কিছু কাজ করছে। সো প্রথম কাজ হচ্ছে যে আমাদের এই যে আপডেটেড কোয়ান্টিটি, সো এই যে 30 কেজি আমার প্রথমে ছিল, আমার 20 কেজি কেমিক্যাল হচ্ছে আমি পাস করে দিছি। সো আমার আপডেটেড কোয়ান্টিটি হচ্ছে 10 কেজি। এই যে 10 কেজির ইনফরমেশনটা হচ্ছে আমি আমার এলসিএসডিবিকে পাঠিয়ে দিছি। সাথে সাথে মনে করেন যদি হচ্ছে আমার কোনো যদি মিনিমাম থ্রেশোল্ডের নিচে নেমে যায়, তাহলে আমি যে কাজটা করবো সেটা হইতেছে একটা এক্সটার্নাল এজেন্ট যেটার নাম হচ্ছে পারচেজিং। এই এক্সটার্নাল এজেন্টের কাছে আমি একটা অর্ডার প্লেস করবো, ঠিক আছে। সো কেমিক্যাল অর্ডার, সো এরকম কোনো একটা অর্ডার হয়তো প্লেস করে দিব পারচেজিংয়ের কাছে, কারণ হচ্ছে আমার কেমিক্যাল হচ্ছে আউটেজ হয়ে গেছে, ঠিক আছে। সো এই কাজটা সবগুলো কাজ করতেছে আমার ইউএসিকিউ। ওয়ান সেকেন্ড, ইউএসিকিউ কী করতেছে, সে এই কেমিক্যাল রিকোয়েস্ট ডাটা নিতেছে, যেখানে হচ্ছে কতটুকু কেমিক্যালের রিকোয়েস্ট করা হয়েছিল সেটা হচ্ছে আছে। মনে করেন 20 কেজি, সে হচ্ছে এলসিএসডিবি থেকে যেই জিনিসটা ফেচ করলো সেটা হচ্ছে কতটুকু কেমিক্যাল হচ্ছে কারেন্টলি আমার আছে। মনে করেন 30 কেজি আছে, অলরেডি 20 কেজি আমি দিয়ে দিছি, তাহলে আপডেটেড কোয়ান্টিটি কী হবে, 10 কেজি, ঠিক আছে। তো এখন মনে করেন যে একটা মানে থ্রেশোল্ডের চেয়ে নিচে চলে গেছে, এখন হচ্ছে আমার ডেটা মানে এলসিএসডিবিতে আরও কিছু কেমিক্যাল থাকা লাগবে। দ্যাটস ওয়াই আমার ইউএসিকিউ হচ্ছে এক্সটার্নাল এজেন্ট পারচেসিংয়ের কাছে হচ্ছে একটা নতুন অর্ডার প্লেস করে দিছে, ঠিক আছে। আচ্ছা, সো এইসব জিনিসপাতি আমার হয়ে গেল। ফাইনালি আমার পিপিএম বা হচ্ছে আমার প্রিপেয়ার পিক আপ ম্যাটেরিয়াল, তারা হচ্ছে যে কাজটা করবে সেটা হইতেছে আমার একটা এক্সটার্নাল এজেন্ট আছে, সেটার নাম হচ্ছে আমার কেমিক্যাল সাপ্লাই ওয়্যারহাউস। কেমিক্যাল সাপ্লাই ওয়্যারহাউস। সো ওর কাছে হচ্ছে আমার যেই কেমিক্যালের ডেটাটা, সো বা পিক আপ নোটিস যেটা বলা আছে, পিক আপ নোটিসটাকে হচ্ছে পাঠিয়ে দিবে যে আমার কখন হচ্ছে কেমিক্যালটাকে পিক আপ করা লাগবে, এটা হচ্ছে আমি কেমিক্যাল সাপ্লাই ওয়্যারহাউসের কাছে পাঠিয়ে দিব। আর ফাইনালি আমি যে কাজটা করবো, যখন হচ্ছে আমি কেমিক্যাল সাপ্লাই ওয়্যারহাউসের কাছে এই পিক আপ নোটিসটাকে পাঠিয়ে দিলাম, সাথে সাথে আমি আমার যেই এক্সটার্নাল এজেন্ট যেটা হচ্ছে এলসিএ, ওর কাছে হচ্ছে আমি পিক আপ অথরাইজেশন পাঠিয়ে দিব, ঠিক আছে। পিক আপ অথরাইজেশন, ঠিক আছে। সো বেসিক্যালি একটা সাপ্লাই চেন যেভাবে কাজ করে, আমি হচ্ছে আমার ওয়্যারহাউসের কাছে হচ্ছে আমি পিক আপ নোটিসটাকে পাঠিয়ে দিলাম, আর অ্যাট দ্য সেম টাইম আমি আমার এলসি এর কাছে হচ্ছে আমার পিক আপ অথরাইজেশনকে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। সো এটাই হতে ছিল আমার ডেটা ফ্লো ডায়াগ্রাম। ওয়ান সেকেন্ড, ডেটা ফ্লো ডায়াগ্রাম আই ডোন্ট নো আমাকে আপনাদের কেন ভিডিও লাগলো, এটা আসলে খুবই সেলফ এক্সপ্লেনেটরি, জাস্ট স্টেপ বাই স্টেপ দেখবেন, কোনো রুল যেন ভায়োলেট না করেন। আর যদি আপনাকে কোশ্চেন এরকম হিন্ট থাকে যেটাতে কারণে আপনাকে হয়তো রুল ভায়োলেট করা লাগতেছে, লাইক হচ্ছে সিআরডিবি এলসি এর কাছে ডাইরেক্ট ইনভয়েস পাঠাইছিল, সো এটা আপনি শিওর থাকতে পারেন যে নেক্সট ফলো আপ কোশ্চেন আপনাকে বলা হবে যে আপনি আগের যে ডেটা ফ্লো ডায়াগ্রামটা আঁকছেন সেখানে আপনি কোন রুলটা ভায়োলেট করছেন। সো তখন হচ্ছে আপনাকে বলা লাগবে যে আপনি ডাইরেক্ট ডেটা স্টোরকে ইয়ার সাথে কানেক্ট করে দিয়েছেন, এক্সটার্নাল এজেন্টের সাথে কানেক্ট করে দিয়েছেন, ঠিক আছে। সো আপনার জন্য আর যদি হচ্ছে আপনি প্রথমেই রুল ফলো করে করেন তখন হচ্ছে আপনাকে হয়তো এই কাজটা করা লাগবে না। সো দ্যাটস ইট।